পৃথিবীর বুকে সবাই ক্ষণিকের মেহমান, পায়ের নিচের মাটিটাও স্রষ্টার করা দান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে বিল্লাল ভাইয়ের মতো এরকম ভয়েস ভিডিওগুলো কিভাবে এডিটিং করবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাস্তায় বেল আইকনে বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বিল্লাল ভাইয়ের মতো এরকম যে টিকটক বলেন বা ইউটিউব শর্টসের জন্য বলেন বা ফেসবুকের জন্য বলেন যে ভয়েস ভিডিওগুলো এডিটিং করে, তো মূলত আজকে কোন ওয়েতে এডিটিংগুলো করা হয় সেটাই মূলত দেখাবো, যেটা হচ্ছে ক্যাপকাটের মাধ্যমে। তো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। ওকে, তো এতে আশা করি ভয়েস ভিডিওগুলো এডিটিং করলে খুবই ভাইরাল হওয়ার চান্স থাকবে, যেহেতু বিল্লাল ভাই কিন্তু এইভাবে ভিডিওগুলো এডিটিং করে থাকে। তো আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে সিম্পলি সাপোজ একটি আমরা ভিডিওকে সিলেক্ট করবো। ওকে, আমি দেখানোর জন্য আমাদের ভিডিওতে এই যেই অর্থাৎ এই ভিডিওতে যে ভয়েসটি আছে, যদি কোনো ভয়েস বা এক্সট্রা কোনো রেকর্ডের ক্ষেত্রে কোনো সাউন্ড থেকে থাকে এটাকে অবশ্যই মিউট করে নেবেন। ওকে, ভলিউমে যাবেন, এটাকে 0 করে দেবেন। দেন আমাদের এখানে কোনো রকম মিউজিক আমরা এখানে রাখবো না আপাতত। ওকে, ইন্ডিকের ওয়াটারমার্ক থেকে মার্ক হচ্ছে রিমুভ করে নিব। দেন চলে যাবো স্টার্টিং পয়েন্টে, আমাদের যেই পজিশনটাতে হচ্ছে লিপসিং আছে। ওকে, এই পজিশনটাতে আবারও দেখে। ওকে, তো এই পজিশনটাতে আসবেন, আসার পরে এখান থেকে আমরা রেকর্ড করবো। ওকে, এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে অডিও অপশনে, অথবা আপনি এখান থেকে অ্যাড অডিও দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন এবং রেকর্ড অপশনে ক্লিক করে এখান থেকে আপনি সিম্পলি রেকর্ডে ক্লিক করলেই আপনার এটা হচ্ছে আপনি যেটা বলবেন এই যে রেকর্ড হতে শুরু হবে। ওকে, তো আমি এখন রেকর্ড করবো না, আমি হচ্ছে আমরা যদি রেকর্ড করি তাহলে আপনারা হয়তো শুনতে পারবেন না। ওকে, যেহেতু আমাদের স্ক্রিনে চলতেছে, আমি আমার মতো করে রেকর্ড করে দেন পরে হচ্ছে অডিওটাকে এডিটিং করবো। ওকে, তো আমরা রেকর্ড করে নেবো, আপনি আপনার মতো করে যে লিরিক্সটা আছে সেটা এখানে রেকর্ড করে নেবেন। ওকে, তো আমরা হচ্ছে এখানে মূলত ভয়েস রেকর্ড করে নিচ্ছি। আমি যদি আপনাদেরকে ভয়েসটি জাস্ট শোনাতে চাই কিছুটা। ওকে, আমার কষ্ট বেশি, তারপরেও ভাই আমি ভরপুর হাসি। এখানে কিন্তু অনেকটা বাতাসের সাউন্ড এবং নয়েজ এগুলো কিন্তু থাকবে, যেহেতু আমি রেকর্ড করছি। ওকে, তো এই রেকর্ডটিকে আমরা যেটা করবো, অবশ্যই এটাকে স্টেপ বাই স্টেপ ফলো করবেন। আশা করি একদম বিল্লাল ভাই যেভাবে ভিডিওটা এডিটিং করেন ঠিক ওই রকম হয়ে যাবে। তো সর্বপ্রথম আমরা এই মিউজিকটাতে একটা ক্লিক করবো এবং ভলিউমটা যদি আপনার কম মনে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ভলিউমটাকে এখানে প্লাস কিছুটা বাড়িয়ে নেবেন, তারপর সাউন্ডটা আরও বেড়ে যাবে। ওকে, যদি কম মনে হয় দেন এইটার যেই নয়েজ থাকবে এই নয়েজটাকে রিমুভ করার জন্য আমরা চলে যাবো রাইট সাইডে, এখান থেকে রিডিউস নয়েজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবো এবং এখান থেকে রিডিউস নয়েজে ক্লিক করে ঠিক অপশন, অর্থাৎ এটা ডিসেবল থাকবে, আমরা এনেবল করে দেবো। দেওয়ার পরে এখান থেকে যদি আমরা জাস্ট প্লে করি, আমার কষ্ট বেশি তারপরেও এখানে কিন্তু জাস্ট হয়তো এখন ভয়েসটা শুনতে পাচ্ছেন, এখানে কিন্তু এক্সট্রা কোনো নয়েজ নাই। ওকে, তো পরবর্তী আমরা স্টেপ বাই স্টেপ কাজ করবো, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা, এডিটিং করা সব কিছু কিন্তু দেখিয়ে দিব। তো এখানে হচ্ছে আমরা এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবো, এরপরে হচ্ছে আমরা এখানে ভিডিও ইফেক্ট অ্যাপ্লাই করবো। ওকে, তো এর জন্য আমরা এখান থেকে যেই অডিও অপশনে যাবো, যাওয়ার পরে এক্সট্রাক্ট, যেহেতু আমরা ভিডিও থেকে অডিওটাকে আলাদা করে নেবো, এর জন্য একটি এখানে যদি এটা স্যাড লিরিক্স ভিডিও, যেহেতু স্যাড ভিডিও এর জন্য আমরা একটি স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করবো এবং এক্সট্রাক্ট অ্যাড অডিওতে ক্লিক করবো। ওকে, তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে। দেন ইন্ডিং পজিশনটা আমরা যতটুকু রাখতে চাই আমাদের ভিডিও ইন্ডিং, ওই পজিশনে যাবো, স্পিল করবো, রাইট সাইড অংশ ডিলিট করে দেবো। ওকে, মিউজিকটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এবার হচ্ছে আমাদের এই মিউজিকের কিন্তু অতিরিক্ত সাউন্ড, ওকে ফুল সাউন্ড যেহেতু আছে সেক্ষেত্রে আমাদের লিরিক্সটা কিন্তু শুনতে পারবো না, তো এটাকে আমাদের অ্যাডজাস্ট করতে পারে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন, সেটা আপনি ভিডিও অনুযায়ী। ওকে, কমেডি ভিডিও বা হচ্ছে স্যাড ভিডিও বা লাভ ভিডিও, আপনি আপনার ভিডিও অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কালেক্ট করে নেবেন। তো এইখান থেকে আমরা জাস্ট প্লে করব। ওকে, দেখতে পাচ্ছেন স্যাড একটি মিউজিক। তো এই যে আমাদের লিরিক্সটা যেখানে স্টার্ট, ওকে এই পজিশনে, তো আমরা এই পজিশনটাকে এই পজিশনে আনবো টাইম লাইনটাকে। ওকে, এই যে পজিশন, এবং এইখানে আমরা যেটা করব, এই যে নিচের মিউজিকটি থাকবে এইটাতে একটি কি ফ্রেম অ্যাড করবো। জাস্ট ক্লিক করে দেখবেন আপনি উপর প্লাস এখন দেখতে পাবেন, এখানে একটি কি ফ্রেম অ্যাড করবেন এবং তার কিছুটা আগে একটি কি ফ্রেম অ্যাড করবেন। ওকে, সাপোজ এই পজিশনটাতে এইখানে কি ফ্রেম অ্যাড করবো। ওকে, এবং স্টার্টিং পয়েন্টে একটা কি ফ্রেম অ্যাড করব। এবার এই কি ফ্রেমের ভলিউমে চলে যাব, ভলিউমটাকে আমরা এটাকে মাইনাস করে দেব। তো এটাকে হচ্ছে আমরা কমিয়ে বলতে, যেহেতু প্রথম দিকে এখানে কোনো আমাদের লিপসিং নেই সেক্ষেত্রে আমরা এটাকে 100-এ রাখবো। ওকে, এখানে কোনো লিপসিং, আমরা দ্বিতীয়টাতে কমাতে হবে। তো আমরা আমরা এটাকে জুম করে নিব। ওকে, দ্বিতীয় গ্রাফটা হচ্ছে অর্থাৎ লিরিক্সটা হচ্ছে এই পর্যন্ত। তো এইখানে আমাদের একটি কাজ করতে হবে, এইখানে একটি কি ফ্রেম অ্যাড করতে হবে এবং কিছুটা রাইট সাইডে চলে যাব, এইখানে একটি কি ফ্রেম অ্যাড করবো। ওকে, তো এই যে কি ফ্রেমের মিডলে যেটা, অর্থাৎ এখানে কি ফ্রেমের মিডলে এখানে কিন্তু লিপসিং আছে, এইখানে যেহেতু ফুল ভয়েস আছে সেক্ষেত্রে আমরা এই যে স্টার্টিংয়ে যে কি ফ্রেমটা আছে এইটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা 25 অথবা 30-এর ভিতরে রাখবো
এবং দ্বিতীয় অর্থাৎ লিপসিংয়ের স্টার্ট থেকে এন্ডিংটা সেম আমরা 25 থেকে 30-এর ভিতরে রাখবো। ওকে, যাতে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে কম থাকে এবং মেন ভয়েসটা আমাদের কিছুটা বেশি থাকে। ওকে, দেন এইটার যেহেতু আমাদের লিপসিং আবার এইখানে শুরু। ওকে, তো এইখানে একটা কি ফ্রেম অ্যাড করব, দেন কিছুটা রাইট সাইডে যাব, যাওয়ার পর এইখানে একটা কি ফ্রেম। ওকে, এইখান থেকে শুরু করে এই পজিশন। ওকে, এইখানে তো এইটারও সেমভাবে আমরা এইখানে কিন্তু 100 আছে। ওকে, এখানে কম আছে, এখানে 100 এবং এইখানে এই মিডলটাতেও আমরা সেমভাবে কমিয়ে দিব। ওকে, এখানে কমিয়ে দিব এবং এইখান থেকে শুরু করে, যেহেতু এখানে আমাদের খুবই শর্ট একটি জায়গা, এখানে একটি কি ফ্রেম দিব এবং কিছুটা রাইট সাইডে এখানে একটা কি ফ্রেম। ওকে, এখান থেকে শুরু করে আমাদের লিপসিং আছে এই পর্যন্ত। ওকে, এই মিডলটাও আমরা এইখান থেকে কমিয়ে এটাকে, অর্থাৎ যেখানে যেখানে আমাদের লিপসিং আছে সেখানে আমরা কমিয়ে দিব। ওকে, দেন এখান থেকে এই যে পরবর্তী এগুলো আবার 100 আছে, এখানে আমাদের প্রয়োজন নেই, এখানে আমাদের যেহেতু লিপসিং শেষ, আর এটাকে আমরা যেহেতু এখানে লিপসিং নেই সেক্ষেত্রে আমরা এটাকে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু দিলাম। তো এখন জাস্ট আমরা এতটুকু প্লে করে আপনাদেরকে দেখাবো। ওকে, স্টার্টিং পয়েন্ট থেকে দেখতে পাচ্ছেন। ওকে, তো আমি মাঝে মাঝে এটাকে স্টপ করছি, একাধারে যদি চলতে থাকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেক্ষেত্রে কপিরাইটের সমস্যা দিবে। ওকে, আমি আবার এখান থেকে প্লে করব। আমার কষ্ট বেশি, তারপরেও ভাই। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক হচ্ছে যেরকমটা প্রয়োজন এরকম কিন্তু রেজাল্ট চলে আসছে। ওকে, আমি ভরপুর হাসি। ওকে, ঠিক যেরকমটা দেখছেন আপনারা। এখানে চাইলে এখান থেকে শুরু করে আপনি ভলিউমে যাবেন, যাওয়ার পর ভলিউমটা আপনি বাড়িয়ে দেবেন। ওকে, যদি প্রয়োজন মনে হয়। ওকে, তো দেন আমরা স্টার্টিং পয়েন্ট থেকে এখানে কিন্তু অনেক ইফেক্ট দেখা যায় অনেক সময়, এটা কিন্তু ইফেক্ট না, জাস্ট ক্যামেরা মুভমেন্ট। ওকে, তো সেক্ষেত্রে আমরা ইফেক্ট অপশন যাবো, ভিডিও ইফেক্ট অপশন যাবো এবং ওপেনিং অ্যান্ড ক্লোজিং ক্যাটাগরিতে চলে যাবো। যখন স্টার্টিং পয়েন্ট থেকে ওপেনিং অ্যান্ড ক্লোজিং ক্যাটাগরিতে এখানে হ্যালো ব্লার বা বিভিন্ন ব্লার ইফেক্ট আপনি পেয়ে যাবেন। আপনি চাইলে হ্যালো ব্লারটাকে সিলেক্ট করতে পারেন। ওকে, সিলেক্ট করার পর টিকমার্ক, এরপর আমাদের প্রথম লিরিক্স অবধি এটাকে রাখবো। ওকে, এটাকে রাখার পর এখান থেকে আপনি চাইলে এই যেই পজিশনটা আছে, অর্থাৎ আমাদের যেখানে লিরিক্স শেষ। ওকে, এখান থেকে আমরা অডিওতে গেলে এটা দেখতে পারবো, এইখানে লিরিক্স শেষ স্পিড করব এবং চাইলে আপনি এগুলোকে স্লো বা ফাস্ট মোশন করতে পারেন। এখানে অ্যানিমেশন অ্যাড করার জন্য অ্যানিমেশন যাবো এবং অ্যানিমেশন থেকে আমরা আনফোল্ড অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, এছাড়া আপনি এখানে আরও বিভিন্ন অ্যানিমেশন অ্যাড করার জন্য ইফেক্ট অপশনে যাবেন, তারপর ভিডিও ইফেক্ট অপশনে যাবেন। এরপর এখান থেকে নাইট ক্ল্যাপ ক্যাটাগরিতে এখানে হোয়াইট ফ্ল্যাশ, ভাইব্রেশন ফ্ল্যাশ, বিভিন্ন ফ্ল্যাশ ইফেক্ট আছে বা বিভিন্ন ইফেক্ট আছে। ওকে, আমরা হোয়াইট ফ্ল্যাশ ইফেক্টকে সিলেক্ট করে এন্ডিং পর্যন্ত করে দিব। ওকে, তো জাস্ট আমরা ভিডিওটাকে আপাতত এক্সপোর্ট করে নিব, দেন আমরা আপনাদেরকে ফাইনাল রেজাল্টটি দেখাবো। ওকে, যে ফাইনাল যে ভিডিওর এডিটিং রেজাল্টটি, আশা করি এইভাবে ভিডিওগুলো এডিট করলে একদম 100% আপনার যে পিলার ভাইয়ের মধ্যে ভিডিও এডিটিংগুলো সেম ওরকম হবে। আর এইভাবে করলে কিন্তু আমরা ভিডিওর ভয়েস কোয়ালিটি, দেন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাডজাস্ট হলে ভিডিওগুলো অনেকটা ট্রেনিংয়ে থাকে। আমরা জাস্ট প্লে করবো, একটু স্টপ করে দেন প্লে করবো। ওকে, ওকে, আমার কষ্ট। ওকে, আমি স্টপ করতেছি। আমি যেটা আগে বলছি সমস্যার কথাটা বেশি, তারপরেও ভাই। ওকে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জাস্ট প্লে করে আপনাদেরকে দেখা যায়, এটা কিন্তু ফাইনাল রেজাল্ট। আমি ভরপুর হাসি। ওকে, এখানে চাইলে আরও বিভিন্ন আপনি ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন বা অন্যান্য ভিডিওর ক্ষেত্রে আপনি আপনার মতো করে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। ওকে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে মূলত এই ধরনের ভিডিওগুলো এডিটিং করা হয়ে থাকে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। শুধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।